যদি এদের উদ্দেশ্য এটাই থাকতো যে আমরা বিজেপিকে হারাতে চাই, তাহলে এরা সেই জায়গাগুলোই গিয়ে দাঁড়াতো। মুর্শিদাবাদ আর মালদাতে এরা দুজনে এই কারণেই লড়াই করছে যে মুর্শিদাবাদ আর মালদাতে যে ৩০টা সিটে মমতা ব্যানার্জি জিতে আছে, যেন সেইগুলোকে ক্যাপচার করে বিজেপির ফান্ডে দেওয়া যায়। আসাদুদ্দিন ওবাইসি আর হুমায়ুন, এই দুজনা মিলে মুর্শিদাবাদ আর মালদা এই দুটো জায়গায় ইলেকশন র্যালি করছে। বিষয় আমরা কিন্তু সকলেই জানি, কিন্তু আসাদুদ্দিন ওবেসি সাহেবের উপরে এই এক্সপেক্টটা আমাদের ছিল না যে উনি একটা বিজেপির লিডার হয়ে কাজ করছে। গালাগালি দেওয়ার আগে বিস্তারিতটা জানার আর বোঝার চেষ্টা করবেন। এই ভিডিও বিশেষ করে ওই দুটো জায়গার মুসলমানদের জন্য আমার এই ভিডিওটা বানানো, যে মুসলিম কমিউনিটির মানুষগুলো আছে তাদের জন্য খাস করে এই ভিডিওটা বানানো হচ্ছে। সর্বপ্রথম আপনারা একটা জিনিস মনে রাখবেন, মুর্শিদাবাদে 22টা সিট আছে। সেই 22টা সিটের ভিতরে দুটো বিজেপি নিয়ে রেখেছে, এবং সেই সাথে সাথে মালদাতে আছে 12টা সিট। 12টা সিটের ভিতরে দুটো বিজেপি জিতে আছে, তাহলে 22 আর 12 34টা সিট। 34টা সিটের ভিতরে বিজেপি জিতে আছে 4টে, আর বাকিগুলো তৃণমূল কংগ্রেস জিতে আছে। এই জায়গাটায় আমাদের একটা জিনিস সব থেকে বোঝার বিষয় হচ্ছে এটা, যদি হুমায়ুন কবির আর আসাদুদ্দিন ওবেসি এই দুটো ব্যক্তি বিজেপিকে হারানোর জন্য ওয়েস্ট বেঙ্গলে র্যালি করছে, মুর্শিদাবাদ মালদা জেলায় বড় বড় র্যালি করছে, তা ওই 4টে সিটকে হারানোর জন্য এদের দুজনাকে ওই মালদা আর মুর্শিদাবাদে নামানো হয়েছে। এই কথাটা কিন্তু আমাদের সকলের চিন্তা ভাবনা করার দরকার। যদি এরা বিজেপিকে হারানোর জন্য ওয়েস্ট বেঙ্গলে এসছে, তাহলে পশ্চিমবাংলার ভিতরে বিজেপির যে জায়গাটাই বেশি আছে সেই জায়গায় গিয়ে এরা ভোটে দাঁড়াতে পারত। যদি এদের উদ্দেশ্য এটাই থাকতো যে আমরা বিজেপিকে হারাতে চাই, তাহলে এরা সেই জায়গাগুলোই গিয়ে দাঁড়াতো। মুর্শিদাবাদ আর মালদাতে এরা দুজনে এই কারণেই লড়াই করছে যে মুর্শিদাবাদ আর মালদাতে যে 30টা সিটে মমতা ব্যানার্জি জিতে আছে, যেন সেইগুলোকে ক্যাপচার করে বিজেপির ফান্ডে দেওয়া যায়। আর বিজেপির তরফ থেকে এই ষড়যন্ত্রটা পুরোপুরি করা হয়েছে, যার কারণে এই দুজনকে ওই জায়গায় নামানো হয়েছে। আমি এখনো রিকোয়েস্ট করছি বাংলার মানুষকে, এরা দুজনাই কিন্তু আপনাদের ভালো করতে আসেনি। যদি ভালো করার থাকতো, তাহলে যে জায়গাগুলোই বিজেপি বেশি আছে, বিজেপি সিট বেশি পেয়ে আছে, সেই জায়গাগুলোই এরা দাঁড়াতে পারতো। কিন্তু এরা দুজনাই মালদা আর মুর্শিদাবাদে ইলেকশন করছে, র্যালি করছে বড় বড়। এই থেকে আমাদের বুঝতে হবে যে এই পুরোপুরি কল্পনাটা বিজেপির তরফ থেকে তৈরি করা, আর তারাই এদের দুজনাকে ওই জায়গায় নামিয়েছে, কেন ওখানে 30টা টিএমসি জিতে আছে। যদি সত্যই এরা মুসলিম দরদি হতো, তাহলে যে জায়গাগুলোয় বিজেপি বেশি জিতে আছে সেই জায়গাগুলোয় এরা গিয়ে দাঁড়াতো। ইনফ্যাক্ট হুমায়ুন কবিরের লড়াই কার সাথে? হুমায়ুন কবিরের লড়াই হতো বিজেপির নেতা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে আছে তার সাথে। সেই জায়গায় না দাঁড়িয়ে হুমায়ুন কবির দাঁড়াচ্ছে কোথায়? মুর্শিদাবাদ এবং মালদাতে। তাহলে আপনাদের একটুকুনি ভাবা দরকার, যদি এরা মুসলিম দরদি হতো, তাহলে এরা কোনোদিন মুর্শিদাবাদ আর মালদাতে পলিটিক্যাল পার্টি খাড়া করতো না। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি আর এখনো বলছি, মুর্শিদাবাদ আর মালদাতে যে টিএমসি সিট মাইনরিটি বেশি আছে, সেটাকে কমানোর জন্য ওই জায়গাতে এদের দুজনাকে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আগামী দিনের জন্য আপনারা ওয়েট করুন, নিশ্চয়ই আপনারা এর রেজাল্ট পাবেন।